সৃষ্টি করতে গেল আল্লাহ। মাটিকে পানি দিয়ে আশা করিয়া আল্লাহ কুদরতের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেন। এইখানে বহু কথা আছে। আমি তো ৮০টা কিতাব লিখছি, কোরআনেরও তফসির লিখছিলাম মোহন বন্ধ। বাবারে, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছে। আদম আলাইহিস সালামের বিবির নাম কি? হাওয়া। হাওয়া আলাইহিস সালাম। বিবি হাওয়াকে আল্লাহ সৃষ্টি করছে বলিয়া কোরআনে আছে? নাই। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবা নাই, বিবি হাওয়ার মাও নাই, বাবা নাই। যদি বিবি হাওয়ার মা বাপ থাকতো, আদম আলাইহিস সালামের শ্বশুর শাশুড়ি হয়ে ইমানের দেশে না গিয়া মুসলমান দাবি করলে কোনো লাভ নাই। বিবি হাওয়ার মাও নাই, বাবা নাই, আদম আলাইহিস সালামের মাও নাই, বাবা নাই। বিবি হাওয়ার জন্ম কোথার থেকে? মাও নাই, বাবা নাই, জন্ম কোথার থেকে জানা দরকার না? বিবি হাওয়ার জন্ম খালাকা মিনহা জাওজাহা। খালাকা মিনহা জাওজাহা, আদম হইতে বিবি হাওয়ার জন্য। আদম হইতে বিবি হাওয়ার জন্য। খালাকা মিনহা জাওজাহা, আদম হইতে বিবি হাওয়ার জন্য। আদম আলাইহিস সালাম হইতে বিবি হাওয়ার জন্য, কিন্তু বিবি হাওয়া আদমের শরীক না। শরীক হইলে মেয়ে হইল, মেয়ে হইলে বাপে মেয়েকে বিয়া করে ফেলবেন। আদম হইতে বিবি হাওয়ার জন্ম, কিন্তু বিবি হাওয়া আদমের শরীক না। শরীক হইলে মেয়ে হইল, মেয়ে হইলে বাপে মেয়েরে বিয়া করে ফেলবেন। এখন আল্লাহ হইতে রাসূলুল্লাহর জন্ম, কিন্তু রাসূলুল্লাহ আল্লাহর শরীক না। আল্লাহ হইতে রাসূলুল্লাহ, আদম হইতে বিবি হাওয়া। বিবি হাওয়া আদম আলাইহিস সালামের ছায়া। ছায়া দেহ না, দেহের শরীক না, কিন্তু ছায়ার জন্ম দেহ হইতে। ছায়া দেহ না, দেহের শরীক না, কিন্তু ছায়ার জন্ম দেহ হইতে। ছায়ার জন্ম দেহ হইতে। ছায়া দেহ না, দেহের শরীক না। আমার ছায়া ধরলাম বইয়া বসে, এটা দেহ না, দেহের ছায়া, দেহের শরীক না। কেন? আমার শরীরে সুই দিয়ে আঘাত করলে দুঃখ পাইলাম, ছায়ার মধ্যে হিরাটার তরবারি দিয়ে আঘাত করলে দুঃখ পাইতাম না। যদি শরীক হইতো তাহলে দুঃখ পাইলাম হয়, শরীক না। কাজেই হিরাটার তরবারি আঘাতে দুঃখ পাইলে। আল্লাহ ছায়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূলুল্লাহ আল্লাহর শরীক না, আল্লাহ না। এখন এইখানে একটা কথা, বাবারে, আপনি এখন যদি ঢাকা যান, আপনার ছায়ারা আলমারি তৈয়া তালা মারিতে পারবেন? পারবেন? আপনার সঙ্গে ছায়া যাবে, ছায়া পেয়ে যাবেন। আল্লাহ যেথায় রাসূলুল্লাহ সেথায়, যেথায় আল্লাহ সেথায় রাসূলুল্লাহ, যেথায় আল্লাহ সেথায় রাসূলুল্লাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির না জানে, তারা ঈমান নাই। অনেকে নবীজিকে হাজির নাজির জানে না, কয় আল্লাহ হাজির নাজির, নবীজিও হাজির নাজির, সে দুই সমান হইল। জ্ঞানের অভাব।
জ্ঞান কাজে না লাগাইয়া বেঈমান। আল্লাহ যেখানে রাসূলুল্লাহ সেখানে, আপনি যেখানে ছায়া সেখানে, যেখানে যাবেন ছায়া সেখানে যাবে। আল্লাহ যেখানে রাসূলুল্লাহ সেখানে। এখন যারা বলে নবীজি মরিয়া গেছে, কাফের কাফের। আমি মরলে না আমার ছায়ার মৃত্যু হইত, আল্লাহ মরলে না আমার ছায়ার মৃত্যু হইত। নাউযুবিল্লাহ মিন যালিক। নবীজিকে ঈমান রাখতে হবে, হায়াতুন নবী তিনি সশরীরে জিন্দা, তিনি সশরীরে জিন্দা। বলে মদিনা মুনাব্বারায় মাজার কার নবীজি, এটা জাহের। জাহেরের নাম ঈমান না, বাতিনের নাম ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরে পরলোক গমন করছেন, মদিনায় মাজার করা হচ্ছে। এই জন্য বিশ্ব জগতের ঈমানদার মুসলমানকে মৃত্যুর ভয় থেকে বাঁচাবার জন্য, মৃত্যুর ভয় থেকে বাঁচাইবার জন্য মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জিন্দা। ঈমান রাখতে হবে বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরে, আল্লাহর ছায়া। এই জন্য দুনিয়ায় শুভ আগমনের পরে এই যে চলাফেরা করছেন, আপনি আমার ছায়াটা দেহ থেকে বাইরে, নবীজির ছায়া ছিল না দুনিয়ায়। কেউ বলতে পারবে না নবীজির ছায়া ছিল না দুনিয়ায়। দিনের বেলায় রাত্রের বেলায় চলাফেরা করতেন, তিনি ছায়া ছিল না। কেন? ছায়ার কোনদিন ছায়া হয় না। তিনি আল্লাহর ছায়া, যেহেতু ছায়ার ছায়া হয় না। নবীজি আল্লাহর ছায়া বাবারে, তিনি আল্লাহর নূরের সৃষ্টি। আমরা রাত্রির বেলায় টর্চ লাইট, সারিকেল, অন্ধকার রাত্রে টর্চ লাইট, সারিকেল লইয়া চলাফেরা করি। নবীজি টর্চ লাইট, সারিকেল ব্যবহার করেন নাই। রাত্রে চলাচল করছেন পূর্ণিমার চাঁদের মতো আলু হয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর। এখন শুনে নবীজির নূর আল্লাহর নূর না, তিনি পেশাব পায়খানা মুবারক আল্লাহর নূর। খুরাদ গর্দদ হামা পড়ে দিদি জুদা, খুরাদ গর্দদ হামা নূরে খুদা। আমরা যে খাদ্য খাই, খাইলে পরে পায়খানা গু, পায়খানা গু হইয়া বাইর হয়, দুর্গন্ধ, হারাম। এই খাদ্য নবীজি খাইছেন, আল্লাহর নূর হইয়া বাইর। এই খাদ্য নবীজি খাইছেন, পায়খানা গু হইয়া বাইরেছ না, আল্লাহর নূর হইয়া বাইরেছ। খুরাদ গর্দদ হামা পড়ে দিদি জুদা, খুরাদ গর্দদ হামা নূরে খুদা। নবীজি যা খাইছেন আল্লাহর নূর হইয়া বাইরেছ। তা না হইলে আজ এই দুনিয়ায় ফুলের মধ্যে সুঘ্রাণ পাওয়া যাচ্ছে না। নবীজির পেশাব পায়খানা মুবারক মেজকে আম্বরের চাইতে সুঘ্রাণ উম্মতের জন্য হালাল। এই দুনিয়ায় সুঘ্রাণ মেজকে আম্বর আজ পাওয়া যাচ্ছে না। যদি নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মাটিতে পায়খানা মুবারক না করতেন। এই জন্য ফুল হাতে রইলে দরুদ শরীফ পড়া সুন্নাত। ঈমানের পরিচয় নিতে হবে, জানিয়া বুঝিয়া ঈমানকে সংগ্রহ করতে হবে। ধন সম্পদ দুনিয়ার
মা বাপ ভাই বোনের ছেলে মেয়ে কেউ যাবে না সাথে, কবরে হাসরে ফুলসেরাতে ঈমান থাকবে সাথে। ঈমান নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমার কথা কোথায় ছিল যে আল্লাহ হইতে নবীজির জন্ম, আমার দেহ হইতে ছায়ার জন্ম, আল্লাহ হইতে নবীজির জন্ম। তখন নবীজির সুরত ছিল তিনটা। এক নম্বর আল্লাহর সুরত, দুই নম্বর সুরতে মালাইকা ফেরেশতার সুরত, তিন নম্বর সুরতে বাশারি মানুষের সুরত। কেন? কেন? জগৎ দুইটা, একটা মালাইকা ফেরেশতার জগৎ, সাত আসমান, আর এই জমিন মানবের আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমানে ফেরেশতাদের কাছে হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছে। তখন কোন সুরতে? ফেরেশতার সুরতে। ফেরেশতার সুরতে আয়া সাত আকাশে আল্লাহর প্রচার, আল্লাহর প্রকাশ প্রমাণ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের ফেরেশতাদেরকে সবক দিয়েছেন, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, আল্লাহ ব্যতীত পূজনীয় নাই, একমাত্র আল্লাহই আল্লাহ। ফেরেশতার সুরতে না আইয়া অন্য সুরতে আইলে হেদায়েত সম্ভব হইত না। তারপর এই আদম জগৎ, এটা সৃষ্টি জগৎ, আমরা আদম সন্তান। আমাদের এই জগতে নবীজিকে আল্লাহ পাঠাইছে মানুষের সুরতে। মানুষের সুরতে মক্কা নগরে যেখানে খানায় কাবা 360টা মূর্তি ছিল, এখন যেখানে খানায় কাবা 360টা মূর্তি ছিল, সারা মক্কা মূর্তি ভরা ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে শুভ আগমন করছেন মানুষের সুরতে। শুভ আগমন করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত পূজনীয় নাই, মূর্তি পূজা শেষ। আল্লাহ ব্যতীত পূজনীয় নাই, একমাত্র পূজার যোগ্য আল্লাহ। এই ঘোষণা আরম্ভ করছেন। আল্লাহর প্রচার, আল্লাহর প্রমাণ, আল্লাহর প্রকাশ নবীদের মাধ্যমে মক্কা নগরে হইয়াছে। বাবারে, যদি তিনি মানুষের সুরতে না আসতেন হেদায়েত সম্ভব হইল না। কেন? এখন আপনারা এখানে যত বসা আছে, আরো 3 গুণ মানুষ যদি, 10 গুণ মানুষ যদি আইয়ে কারো কোনো ভয়ভীত থাকবে না, কারো কোনো ভয়ভীত থাকবে না, জাতীয় ভাই। কিন্তু একটা বাঘ যদি আইয়ে বিজাতি একটা বাঘ যদি আইয়ে কেউ একটা মানুষ থাকবো, সব দৌড়িয়া গিয়ে বড় দরজা খাইয়া পলাইবে। তাই নবীজিকে মানব দেশে মক্কা নগরে মানুষের বেশে পাঠাইছে, যেন এরা ভয় না পায়, এরা ভয় না পায়, ভয়ে যেন পলায়ন না করে। মক্কার বাসীরা দেখবে যে আপনার মতো মানুষ, তাই তার ভয় নাই। আমাদের মতো মানুষের কাছে পাঠাইয়া মক্কা নগরকে মূর্তি পূজা থেকে উদ্ধার করিয়া আয় লা ইলাহা ইল্লাল্লাহ,
প্রচার প্রকাশ প্রমাণ হইয়াছে। বাবারে, এখন আমি বলি, এখন একটু চিন্তা করো বাবা, জিব্রাইল ফেরেশতা না মানুষ? জিব্রাইল ফেরেশতা না মানুষ? ফেরেশতা। জিব্রাইল এই কুরআন শরীফ, এই কুরআন শরীফ আল্লাহর বাণী, আল্লাহ হইতে আলিফে আল্লাহ লামে জিব্রাইল ইবনে মুহাম্মদ, আল্লাহ হইতে জিব্রাইলের মাধ্যমে কুরআন নিয়ে নবীদের কাছে পৌঁছাইলেন। কোন সুরতে আইছিলেন? জিব্রাইল ফেরেশতা মানুষের সুরতে, মানুষের সুরতে জিব্রাইল ফেরেশতা নবীদের কাছে কুরআন নিয়ে আইছে। এখন আমি জানতাম চাই, জিব্রাইল মানুষ না? জিব্রাইল মানুষ হয়েছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মতো মানুষ হয়ে গেলেন কেমনে? ফেরেশতার জন্ম তো দূরের কথা, কিছুই নেই, আল্লাহ আল্লাহ তখন জন্ম রাসূলুল্লাহ। ঈমান ঠিক করো, ঈমান নিয়ে আদাইতে হবে কবরে, হাসরে ফুলসেরাতে মিলানে। এই ঈমান নিয়ে যাওয়ার জন্য মুসাফিরখানা পাঠাইছে আল্লাহ আমাদের। সফরে গেলে একজন সঙ্গী সাথে নিতে হয়, বিপদে আপদে সাহায্যকারী হওয়ার জন্য। আমরা খবর হইতে হাসরের ময়দান, হাসর হইতে ফুলসেরাত ময়দান পার হইয়া এত বড় দূরের সফর, আমাদের সঙ্গী ঈমান নবী দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমরা যে বলি আমরা জান কবজ করে গেলাম আজরাইল ফেরেশতা। আজরাইল ফেরেশতা মানুষের জান যখন কবজ করে হুবহু মানুষের সুরতে, অন্য কোন সুরতে না, মানুষের জান কবজ করে মানুষের সুরতে আয়া। এখন কি সে মানুষ হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হেদায়েতের জন্য মানুষের জগতে আসেন, কিন্তু মূলত তিনি নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কুরআনের প্রথম সূত্রে আল্লাহ বলেছে, ইউমিনুনা বিল গায়ব, ঈমান রাখতে হবে বাতিনে। ইসলাম জাহের, ঈমান ইসলাম এক না দুই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কয় আগে ঈমানদার হও, তারপরে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো। ঈমানদার হইয়া পরে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ। ঈমান আগে কেন? ঈমান আগে কেন? সারা কি কুরআনে ঈমান আগে কেন? এই জন্য এক সংখ্যা লিখছে, তারপরে একটা সৈন্য কত হয়েছে? 200 সৈন্য কত হয়েছে? 300 সৈন্য কত হয়েছে? 400 সৈন্য কত হয়েছে? 10,000। এই যে আগে একটা ছিলাম, এই যে মুচ্ছে লাগছে, এখন কত? কিচ্ছুই দেখি। এই জায়গা থেকে সৈন্য দিতে দিতে মক্কা শরীফ গেলে কোন মূল্য হবে? কোন মূল্য নেই। এক আগে আছে, পরে একটা সৈন্য দিলে 10, 2টা দিলে 100, 3টা দিলে 1000, 4টা দিলে 10,000। এক আগে থেকে এক সৈন্যের মূল্য দেয়, এক সৈন্যের মূল্য দেয়। ঈমান আগে, এই ঈমানে নামাজ রোজা হজ যাকাতের মূল্য ঈমানে দেয়। ঈমান নবী দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা নগরে জন্মগ্রহণের পরে 53 বছর বয়সে তিনি মেরাজে যান। 53 বছর বয়সে তিনি মেরাজে গেলে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছে। তিনি আল্লাহর কাছে সুপারিশ করিয়া
45 ওয়াক্ত নামাজ মাফ করায়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার মক্কা নগরে শুরু করে। সেই দিন থেকে নামাজ আইসে, এর আগে নামাজ ছিল না, এর আগে ছিল ঈমান। আল্লাহ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে মক্কা নগরে আসার পর থেকে আইসে ইসলাম, নামাজ ইসলাম, নামাজ ঈমান না। হায় হায়, মুখে ধরে বেবি ট্যাক্সির ফাঁসে যা লেখে রাখে, বাসের ফাঁসে যে লেখে রাখে নামাজ কায়েম করো, নামাজ বেহেশতের চাবি। ঈমান কায়েম করো, ঈমানের কথা উল্লেখ নাই। নামাজ কায়েম করো, নামাজ বেহেশতের চাবি। হায় হায়, হায় হায়। আরবি ভাষা বোঝার জন্য ফাসাহাত, বালাগাত, ইলমে কালাম, ইলমে তারিখ, ইলমে মালুমাত অনেকগুলি সাবজেক্ট লাগে। এই বাদে আরবি ভাষা কখনো বলতে পারে। নামাজ বেহেশতের চাবি, হাদিস তো সত্য। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি, হাদিস তো সত্য। কিন্তু আলিফ লাম মিম যে সালাত যে বলা হয়েছে, আলিফ লামের অর্থ হলো না কেন? আলিফ লামের অর্থ কি? আলিফ লাম তাখসিসি। আলিফ লামের অর্থ ঈমানদারের জন্য নামাজ বেহেশতের চাবি, ঈমানের খবর। ঈমানদারের জন্য বেহেশতের চাবি, আলিফ লাম তাখসিসি। এই বাংলাদেশে ওই চট্টগ্রামের অনেক দূরে আমার মাহফিল, আমি ঘরে বসা মনীষা ওয়াজ করতেছে। আল্লাহ কইছেন নবী তুমি পথভ্রষ্ট ছিলা, গুমরাহ পথভ্রষ্ট ছিলা, পরে আমি হেদায়েত করছি। এই ওয়াজ করলে পরে আমি একটা চড় মারলাম। চড়টা দিলে ঘুরিয়ে গেছে, ঘুরিয়ে গেলে কয়েকটা লাঠিয়ে দিছে। তারপরে একটা হুলস্থুল আরম্ভ হয়েছে, 2-3 লাখ লোক। এই বিশাল ওই বাড়ি ময়মনসিংহ এই আলেমা লোকানো, তখন ডিসি সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, আরো বহু অফিসার বর্গ আয়া আমারে বলছে, লোকের শান্ত করছে, তোমরা নীরব হও। রেলজি সাহেব কেন মারলো আমরা জিজ্ঞেস করব। আমার জিজ্ঞেস করে ডিসি সাহেব আপনি মারলেন কেন? আমি মারছি যে এটা কাফে রয়েছে। এই আয়াত করছে না বলে হ্যাঁ করছে। আয়াতের অর্থ কি করছে? তখন সব মিলে কয় যে আয়াতের অর্থ কি করছে যে আল্লাহ তুমি গুমরা আসলা, পথভ্রষ্ট ছিলা, পরে আমি হেদায়েত করছি। এই অর্থ যে করছে এর কাতল করা ফরজ, এরা কাতল করা ফরজ। আমি ফরজ আদায় করতাম পারছি না, লাভতে দিচ্ছি কেন? কোরআনের আরবি শব্দ কোনরা মোরাদিক, কোনরা মুস্তাহিদ। মোরাদিক শব্দ একটা সব জায়গায় করতে হয়, মুস্তাহিদ শব্দ একটা সব জায়গায় করতে হয় না, এক জায়গায় অর্থ। এইখানে দাল্লান শব্দ পথভ্রষ্ট কিয়ামতের আগে হইতে পারবে না, শব্দটা মুস্তাহিদ। এইখানে দাল্লান শব্দের অর্থ হয়রান পেরেশান, হয়রান পেরেশান। আল্লাহ কয় হে আমার প্রিয় বন্ধু, আমার বন্ধু আপনার উম্মতের জন্য আপনাকে আমি 24 ঘন্টা হয়রান আর পেরেশান পেয়েছি। যান হেদায়েতের ভার আজ থেকে আপনাকে দান করেছি। যখন এই ব্যাখ্যা করছি
হিসাবে দিছে আমার 5,000 টাকা। এইবার সবাই টাকা দিতে এইটা করে বলছে 30,000 টাকা হয়েছে। বাবা আলেম হইলেই হবে না, পোশাকে আলেম হয় না, এলেমের দ্বারায় আলেম হয়। অল্প বিদ্যায় ভয়ঙ্কর। নাউযুবিল্লাহ মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমান বাবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সর্বগুণে মানে, জানের চাইতে ভালোবাসে, তারা মুমিন, তারা ঈমানদার। বাবা আল্লাহর জগতে যদি ধর্ম থাকে, আল্লাহর জগতে যদি ধর্ম থাকে, একমাত্র ইসলাম। ইসলাম বাদে আর কোন ধর্ম নয়, সব শয়তানের চক্রান্ত, সব শয়তানের চক্রান্ত। একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ধর্ম, আমরা তিনি মান্য ধার্মিক। ধার্মিকের কর্ম নামাজ রোজা। বাবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করো, আমি 8টার সময় দাঁড়াইছি, ছায়া লম্ব হয়ে বসছে, 12টার সময় ছায়া কই গেছে? কলিকাতা গেছে। 12টার সময় মাথার উপরে যখন সূর্য হয়ে যায়, যেখান থেকে ছায়ার উৎপত্তি উঠে যায়, আবার 1টার সময় ছায়া আবার লম্ব হয়ে বসে। একবার ছায়া 8টার সময়, আরেকবার 12টার সময় দেখে, আবার দেহ হইতে 1টার সময় বাইরে। নবীজিকে আল্লাহ মেরাজে নিলেন কেন? 2,24,000 পয়গম্বরের মধ্যে কাটো মেরাজে নিলেন, নবীজিকে মেরাজে নিলেন কেন? তার ব্যক্তি দুনিয়ার জ্ঞান লোকের বুঝাইবার জন্য। একবার 8টার সময় দেহ ছায়া, আবার 12টার সময় দেহে মিলন, আবার 1টার সময় লম্বা হয়ে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ছায়া, তিনি পাঠাইছেন মক্কা নগরে, আবার তিনিকে মেরাজে নিতেন আমার সঙ্গে মিলন। মেরাজ হইতে আবার মক্কা নগরে শুরু হল। এই যে ছায়া একবার লম্বা হয়ে বসে, আরেকবার দেহের সঙ্গে, আরেকবার দুখানে লম্বা হয়ে বসে। নবীজি আল্লাহর ছায়া, তার প্রমাণ। বাবা আমি বীর্য, একটু মনোযোগ, আর কয়েকটা কথাই বলবো। বাবারে নামাজটা কার বন্দেগী? আল্লাহ। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে ইয়াকা না'বুদু করেন না, অর্থ কি? আল্লাহ একমাত্র তোমার বন্দেগী করি। এই নামাজটা একমাত্র আল্লাহর বন্দেগী। এখন আমি নামাজ পড়ব। মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফ, আল্লাহু আকবার। আল্লাহর নামাজে দাঁড়াইছে। নামাজটা কার? একমাত্র আল্লাহর বন্দেগী। এখন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আইজে নামাজ থেকে সালাম দেওয়া যাইব, দিলে কি হবে? মুশরিক হবে, মুশরিক হবে। কাফের এসে তিনি খ্রিস্ট বেহেশত হারায়। কেন? নামাজটাকে একমাত্র আল্লাহর বন্দেগী। সালাম যাচ্ছে তারে আমি নামাজের সার্ভিস করছি,
বাংলাদেশের প্রধানমন্ত্রী না, আরব দেশের প্রধানমন্ত্রী আইলে সালাম দেওয়া যাইব? এই বিশ্ব জগতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর আইলে সালাম দেওয়া যাইব না আমাদের থেকে? সালাম দিলে কি হবে? মুশরিক হবে, বেহেশত হারাম, জানাজা হারাম। আচ্ছা, হে বাংলার মুসলমান, কতটা আলেমরার কাছে জানেন নামাজের থেকে কারো সালাম দেওয়া যাবে না, যত বড় লাল বাহাদুর দিলে মুশরিক হবে, তার জানাজাও হারাম। নামাজের থেকে কারো সালাম দেওয়া যাবে না, নামাজ তো হবেই না, বরং নিজে মুশরিক হয়ে যাবে। আল্লাহর বান্দাদের মধ্যে আরেকজনের শরীক করছে। এখন আমি নামাজও দাঁড়াইছি, এই নামাজে তাহিয়াত করতে হয় কিনা? লাগে التحية لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته গেলা। এই বাংলার মুসলমান তিনি গেলা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলছো, তিনি কে? তিনি নবী দুজাহান, আমাদের ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিছ। মনটি মুশরিক হইছ? তিনি সালাম না দিলে নামাজ হবে? এই আল্লাহর সৃষ্টি জগতে মানব জাতির মধ্যে এমন কোন লাল বাহাদুর নাই যে তার সালাম দেওয়া যাবে, কিন্তু নবীজিকে সালাম না দিলে নামাজ হবে না। তিনি কে? আজ কেমনে বলে যে তিনি আমরার মধ্যে মানুষ? জুতো লাগাও তাদের মুখে। বাবা, ব্যবসা করতে আসি নাই আমি হেদায়েত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধর্ম প্রসারের জন্য আমি আসছি। বাবা, এখন শুনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। আল্লাহ মক্কা শরীফ পুরা করাইছেন। বাহ, আল্লাহ পুরা করাইছে দেখি নবীজিকে মেরাজে। নবীজি মেরাজে গেছেন না আল্লাহ নিছে? যাওয়ার আর নেওয়ার মধ্যে পার্থক্য আছে কিনা? পুরা করাইছে কেন? মেরাজে নেওয়ার জন্য। আল্লাহ যে পুরা করাইছে নবীজির সম্মান আসছে কিনা? আল্লাহ নবীজির সম্মান আসছে, পুরা করাইছে, নবীজির তাজিম করছে আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আরোহণ করিয়া বুরাকের খাওয়াটা বুরাক শব্দ না তো এসে বারকুন একটা বারকুন কয় বিজলি। এইটা আকাশে ছাড়া মারে, বিজলি বাইর হয়। আকাশ হয়েছে জমি 500 বছরের রাস্তা, চোখে ফাঁসি মারার আগে 500 বছরের রাস্তা অতিক্রম করে। সেই পাওয়ার জাতীয় ধাতুর দ্বারা আল্লাহ বুরাক তৈরি করিয়া ভাগাইছে। বুরাকে উঠা একদম আকাশের দরজা ফেরেশতারা খুলিয়া দেয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সব ফেরেশতারা সালাম দেওয়া শুরু করতো দাঁড়ায়া। আর পায়ে ভরিয়া সুমা সজদা, পায়ে ভরিয়া নবীকে তাজিম করছে। এমনি অবস্থায় 7টা আকাশ অতিক্রম করিয়া, 7 আকাশের ওয়াজ যখন করতাম না, 7
সাতটা আকাশ অতিক্রম করিয়া সপ্তম আকাশের উপরে গেছে বুড়াক। সপ্তম আকাশের উপরে বুড়াক গেলে বুড়াকের পাওয়ার শেষ। আর তো বুড়াক যাইতে পারে না, পাওয়ার শেষ। তখন আল্লাহ বাড়াইছে রোগ 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 একটা যানবাহন বুড়াকের চাইতে 10 গুণ পাওয়ার বেশি। সেই 10 গুণ পাওয়ার জাতীয় রোগ রোগ আল্লাহ নবীর জন্য পাঠাইছি। দেখি আল্লাহ নবীকে সম্মান করছে না অপমান করছে? আল্লাহ রোগ রোগ করায় সম্মান করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ রোগে আরোহণ করছেন। রোগ রোগে আরোহণ করে আল্লাহর আরশে আযমে গেছে। রোগ রোগ পেলামে আল্লাহর আরশে আযমে গেলে আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু আপনারে আমি আনছি, আপনি আসছেন, কিন্তু আপনি মক্কানগর থেকে এই জাহেরি জগৎ থেকে বাতুনি জগতে আমার আরশে আযমে আইছেন, আমার জন্য কি আনছেন? এক বন্ধু আর এক বন্ধুর বাড়ি গেলে কিছু মিষ্টান্ন খাদ্য কিছু নিতে হবে, বন্ধুর সন্তুষ্টি লেগে। আল্লাহ কয়, আপনি আমার বন্ধু, আপনি মক্কানগর থেকে আনছেন, আমার আইছেন আমার দরবারে, আমার জন্য কি আনছেন? তখন নবীজি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাসবিহাতু। এই পর্যন্ত আল্লাহ, এই পর্যন্ত নবীজি বলছেন। আত্তাহিয়াতের জন্ম সেই সময়, এই যে নামাজ পড়ো, কোন সূরা, কোন আয়াত, কোন কিরা, কোনটার কোন সময় জন্ম হয়েছে খবর আছে? খবরটা খবর নেই বাবা রে। নবীজি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাসবিহাতু। আল্লাহ জানি মানি বন্দেগী পাক পবিত্রতা তোমার জন্য নিয়ে আসছি। জানের দ্বারায় আমার উম্মত, জানের দ্বারায়, মালের দ্বারায়, পাক পবিত্রতার দ্বারায় বন্দেগী করবে, সম্পূর্ণ বন্দেগী তোমার জন্য নিয়ে আসছি। এমন সময় আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন সময় আল্লাহ সালাম দিতে নবীজিরে। এই সালামটা খেলা দিছে? এই সালাম কে দিছে? আল্লাহ নবীজিরে সালাম দিতে। আল্লাহ নবী আলাইহিস সালামকে সালাম দিতে। এখন চিন্তা করো নবীজি কত বড় সম্মানী। আল্লাহ নবীজিরে সালাম দিতে, সেই আল্লাহ নবীজিরে সালাম দিছে। এই মর্মে আমরা নমাজে আত্তাহিয়াতে আল্লাহ নবীজিকে সালাম দিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখন এক ব্যক্তি ঢাকা এইখান থেকে সালাম দিবেন, যে সামনে হাজির তারে আসসালামু আলাইকুম। আত্তাহিয়াতে যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম দিছি নবীজিকে, নবীজি মদিনায় না, মদিনায়, কিন্তু দুনিয়া নাই, সারা দুনিয়া মদিনা হইয়া রয়েছে, সারা দুনিয়া মদিনা হইয়া রয়েছে। নবীজি আমরা সামনে, তাই আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম দিছি। নবীজি উত্তর দেয়, ওয়া আলাইকুম সালাম। বাবা রে, আল্লাহ যখন সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ নবীজিরে সালাম দিছে। সালাম দেওয়াটা সুন্নত, ওয়াজিব। আল্লাহ সালাম দিছে সুন্নতে লাহিয়া, আল্লাহ সালাম দিছে সুন্নতে লাহিয়া, আল্লাহর সুন্নত। আত্তাহিয়াতে আমরা নবীজিরে সালাম দেই, আল্লাহর সুন্নত পালন করি। আল্লাহ নবীজিরে সালাম দিছে, নবীজি সালাম লওয়া
নবীজি সালাম হয়েছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এর বেদ সুবহানাল্লাহ, দুনিয়ার পানি দিয়া কালি বানাইলে শেষ হয়ে দেখব, বেদ শেষ হবে না। নবীজি বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, তোমার সালাম আমি, আমার আওলাদ এবং আমার উম্মত নেককার, আমার উম্মত ঈমানদার সালেহ নেককার সকলের জন্য তোমার সালাম নিয়ে নিজেরা। সালাম শব্দের অর্থ সালাম রাসূল মন থেকে বাড়িছে শান্তি। এই আল্লাহর শান্তি, আল্লাহর সালাম নিয়ে নবীজি আবার মক্কা নগরে শুভ আগমন করতেন। তিনি একাই আল্লাহর সালাম গ্রহণ করেন নাই, আল্লাহর সালাম সমস্ত ঈমানদার উম্মতের জন্য নিয়ে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান। তিনি ৫৩ বছর বয়সে মেরাজে গিয়ে আনছেন ইসলাম, এর আগে ছিল ঈমান। এই জন্য সারাটি কুরআনে আগে ঈমান করে ইসলাম। কুরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, ঈমানদার হইয়া পরে মুসলমান হও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, ইসলাম। তিনি ঈমানদার না, মুসলমান না। তিনি স্বয়ং ঈমান, তিনি স্বয়ং ইসলাম। তিনি মাইনে আমরা ঈমানদার, আমরা মুসলমান। বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মাইনো। নবীজির পেশাব পায়খানা মোবারক বলিও। যদি কেউ কয় নবীজির পেশাব পায়খানা, তার কাফের, এর ঈমান নাই। নবীজির পেশাবকে মোবারক শব্দ দিয়ে সম্মান দিতে হবে, পায়খানাকে মোবারক শব্দ দিয়ে সম্মান দিতে হবে। মোবারক মানে বরকতের জিনিস। নবীজির পেশাব পায়খানা বরকতের জিনিস। নবীজির সম্মান কি পর্যন্ত? যার পেশাব পায়খানাকে সম্মান দিতে হয় মোবারক শব্দের দ্বারা, মোবারক শব্দের দ্বারা। বাবারে উম্মে আয়মান শরীয়ত অনুযায়ী নবীজির ফুফি আম্মা। উম্মে আয়মান শরীয়ত অনুযায়ী নবীজির ফুফি আম্মা। উম্মে আয়মান নবীজির খেদমত করত। একদিন অনেক রাত্রি পরে উম্মে আয়মান আইছে পিপাসিত অবস্থায়, খুব পিপাসিত অবস্থায় আইছে নবীজির খেদমত করত। পিপাসিত অবস্থায় আইছে। এই দিন নবীজি অসুস্থ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মোবারক করিয়া পেশাব মোবারক একটা গ্লাসের মধ্যে রাখতেন। পেশাব মোবারক করিয়া একটা গ্লাসের মধ্যে রাখতেন। উম্মে আয়মান পিপাসিত অবস্থায় আয়া শরবত মনে করিয়া খাইয়াছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে জিজ্ঞেস করছে, ফুফি আম্মা, আমার পেশাব কি হইল? আমার পেশাব কি হইল? তখন মেহমান কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয়ঙ্কর পিপাসিত অবস্থায় আইলাম, আমি শরবত মনে করে খাইছি। খাইছি তো খাইছি, ইয়া রাসূলুল্লাহ, খাইছি তো খাইছি, আমার জীবনে এত স্বাদের জিনিস আর খাইছি। কথাটা কি বলছে? খাইছি তো খাইছি, আমার জীবনে এত স্বাদের জিনিস আর খাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে হারাম খাইছো বা গুনাহ করছো, এমন কথা কোনো আলেমে প্রমাণ করতে পারবে না। নবীজি বলেন নাই যে হারাম খাইছো বা গুনাহ করছো, নাফাক খাইছো, ওই কথা বলেন নাই। কি বলছেন? লা ইয়াজআলনা বাতনুকা আবাদান ইয়া উম্মে আয়মান। হে উম্মে আয়মান, আল্লাহ ৩,০০০ রূপ সৃষ্টি করছে। ৩,০০০ রূপের জন্য তোমার দেহ হারাম। এই রূপে আর এই দেহে আসর করতে পারবে না। ৩,০০০ রূপের ওষুধ নবীজির পায়খানা মুবারক,
শুধু তাই না, লা ইয়ামাসসুহুন নার, দুজখের আগুনে আর স্পর্শ করবে না। তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান, আমাদের জানের জান, কবরে, হাসরে, ফুলসেরাতে, মিজানের পরিত্রাণ। তাই বাবা নবীজির কলেমা রাখিও অন্তরে জারি। নবীজির কলেমা কোনটা? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কালিমা কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কালিমা দিয়া ঈমানদার, নবীজির কালিমা দিয়া ঈমানের জান, ঈমানের জান। বাবারে, খাইতে বসে, চলতে ফিরতে, হাঁটে ঘাটে, মাঠে খেতে করবে, পাকে না পাকে নামাজ পড়া যায় না, না পাক অবস্থায় ওযু গোসল লাগে। জিকির করতে হবে না পাক অবস্থায়, ওযু গোসলের প্রয়োজন নাই। কেন? নামাজ জাহেরি শরীরের বন্দেগী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। নামাজ জাহেরি শরীরের বন্দেগী। জাহেরি শরীর, জাহেরি পানি দিয়া পাক, ওযু গোসল করিয়া পাক হইতে হয়। দিল, দিল বাতিল। দিল চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না। দিল কোনদিন দুনিয়ার পানি দেয়া পবিত্র করা যায় না। দিল কোনদিন দুনিয়ার পানি দেয়া ধুইয়া পাক শাক করা যায় না। দিল পবিত্র করতে হইলে একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা করতে হবে, একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা করতে হবে। তাই দিলের জিকির সর্বদা যেন পাকে না পাকে। বাতাস, আল্লাহ কত বড় দয়াল, বাতাস সৃষ্টি করছে আমাদের জন্য, আমাদের উশিলায় পশু পাখি কীট পতঙ্গ, পশু পাখি কীট পতঙ্গ আমাদের উশিলায়, আমাদের জন্য আল্লাহ বাতাস সৃষ্টি করছে। বাতাস ভিতরে যাইতেছে, বাইরে আসতেছে, বাচ্চা কি যাওয়া আসা বন্ধ, মৃত্যু, যাওয়া আসা বন্ধ, মৃত্যু। বাবারে, বাতাসটা ভিতরে যাবে, লা ইলাহা, বাহিরে যেন আসে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা, জিকিরে রাসূল, জিকিরে খুদা, রাসূলুল্লাহর জিকির, আল্লাহর জিকির। তিনি আল্লাহর জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আমাদের ঈমান, নবীজি আমাদের ইসলাম, নবীজি আমাদের জানের জান, কবর, হাসর, ফুলসেরাতের পরিত্রাণ। তাই নবীজির জিকির অন্তরে রাখবা জানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, শ্বাসটা যখন টান দিয়ে আজরাইলে বাহিরে আনে, লা ইলাহা দ্বারা ভিতরে গেছে, আজরাইলে টান দিয়ে আনছে বাহিরে, ইল্লাল্লাহুর দ্বারা বাইরে হইছে। দুজক হারাম, দুজক হারাম, দুজক হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। শেষ নিঃশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহুর দ্বারা বাইরে হইবে বেহেশতি, বেহেশতি। দুজক হারাম, দুজক হারাম। আজ থেকে বাবা নবীজির জিকির, নবীজির কালিমা অন্তরে চালু রাখো, নবীজির কালিমা অন্তরে চালু রাখো। মিথ্যা কথা কইও না, মিথ্যা কথা কইও না। মিথ্যা মামলা মোকদ্দমা যারা করে, মিথ্যা কথা যারা বলে, মিথ্যা মামলা মোকদ্দমা করে এরা কাফের। কেন? মিথ্যা সত্য গোপন। ইন্নাল্লাযীনা কাফারু, কাফারু শব্দটা কুফরুন থেকে বাইরে। কুফরুন শব্দের অর্থ হক ছুপানো, সত্য গোপন করা।
যে সত্য গোপন করে কাফের হইয়া যায়। সাবধান, মিথ্যা বলিও না, মিথ্যা সত্য গোপন হয়। মিথ্যা মামলা মোকদ্দমা করিও না, এক অপরের প্রতি হিংসা বিদ্বেষ রেখো না। হিংসা এমন একটা পাপ, আগুনে শুকনা লাকড়ি ঘুরিয়া ছাই করে। হিংসায় একবার আল্লাহ শব্দ কহিলে এই সবটা ঘুরিয়া ছাই হইয়া যায়। তাই হিংসা বিদ্বেষ যেন না থাকে। কেউ কার হক নষ্ট করিও না। হক দুই প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, সুবিধান ইত্যাদি। আল্লাহর হকের মধ্যে ত্রুটি হইলে আল্লাহ মাফ করব, বন্দার হকের মধ্যে ত্রুটি করলে আল্লাহ মাফ করতো না। বন্দার হক না, আমি 10,000 টাকা আপনার কাছে পাই, আপনি আমার টাকাটা দেন না, এই যা আমার হক আল্লাহর নাম, যা আমার। আল্লাহর হক নামাজ, রোজা, আল্লাহর হক বন্দেগী, সেই বন্দেগীতে ত্রুটি হইলে আল্লাহ মাফ করব। কিন্তু আমি যে 10,000 20,000 টাকা পাই, এটা আমার হক, আমার টাকাটা আপনি পরিশোধ না করলে আল্লাহ মাফ করতো না। এই টাকার জন্য জাহান্নামের জ্বলন্ত আগুন ভোগ করতে হবে। কেউ কারো 4 আনা পয়সা ঠকাইও না, কেউ কারো কাছে ঋণ করিও না। বাবারে গাছের পাতা খাইয়া জীবন বাঁচাও, ঋণ করিও না। ঋণের মতো বড় পাপ নাই। ঋণ করছ আর হঠাৎ তুমি মরিয়া গেছো, ঋণ আদায় করতে পারছো না, তোমার কবরে আযাব হবে, ভয়ঙ্কর আযাব হবে। তওবা করো, তওবা করো। যদি কেউ ঋণ করিয়া থাকো, তাড়াতাড়ি আদায় করো, তাড়াতাড়ি আদায় করো। হঠাৎ যদি মৃত্যু এসে যায়, এই বান্দার হক আদায় করা না পর্যন্ত দুজক থেকে মুক্তি পাওয়া যাবে না। তাই এখন আয়ো আমার আকা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমার জানার জান, তিনির মতো এত বড় দয়াল আর দুনিয়ায় নাই। বাবারে দেখি গদি ওজন হবে হাসরের মাঠে, এক পাল্লা নেকি আর এক পাল্লার গদি। নেকি গদি ওজন হবে। আল্লাহ কয় আম্মান খাফাত মাওয়াজিনুহু ফাহুমুহাবিয়া। আল্লাহ আইন করছে সামান্য নেকি ওজনে যার কম হবে, হাবিয়া দুদক তার মা হবে। অর্থাৎ সামান্য নেকি ওজনে কম হইলে হাবিয়া দুদকে নিক্ষেপ করা হবে। হাবিয়া দুদকের মতো কঠিন শাস্তি আর কোন দুদকে নাই। যখন নেকি গদি ওজন হবে, নেকির পাল্লার দ্বারে মা বাপ ভাই বকরি ছেলে মেয়ে দুনিয়ার কেউ নাই, নেকির পাল্লার দ্বারে থাকবে। সামান্য নেকি দিয়া সাহায্য করবে, দুনিয়ায় কেউ নাই। একমাত্র নবীজি নেকির পাল্লার দ্বারে দাঁড়িয়ে থাকবেন। সামান্য নেকি ওজনে যার কম হচ্ছে, নবীজি জিন্দিগি, নবীজি আল্লাহর ছায়া। আল্লাহর যদি নামাজ নাই, নবীজিরও নামাজ নাই। তবু নবীজি এখনো নামাজ পড়তেছেন, তখনও পড়ছেন কেন? এই বন্দিগি একমাত্র মধ্যে নেকির পাল্লা সামান্য নেক কম হইলে নবীজি তবিলের নেকি দিয়া পূরণ করবেন। তবুও একটা উম্মতকে দুজকে যাইতে দিবেন না। তাই নবীজি এখনো নামাজ পড়তেছেন। নবীউল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা এখনো নামাজের রত। হাসর কায়েম না হওয়া পর্যন্ত নামাজে থাকবেন কেন? দুজক থেকে বাঁচার জন্য। ছায়া যেখানে যাবে দেহ সেখানে নবীজি আল্লাহ ছায়া দুজক গেলে আল্লাহ ছুঁয়ে দেখতে পারবো? দুজক থেকে বাঁচার জন্য নামাজ পড়েন নাই, উম্মতকে দুজক থেকে বাঁচাইবার জন্য তিনি এখনো নামাজের রত।
আসলে ভাই সেই প্রান্তীয় নদী আমাদের জানে যান সবাই মিলে পান ভরে দাঁড়াইয়া করবো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম রে মুহাম্মদ কে গুলাম কে সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কাবা মদিনা কাবা মদিনা আমার অনুরোধ আমার বাংলাদেশে সুর ডাকাতে না পারে বাংলাদেশটা কলঙ্কিত রাষ্ট্র চুরি ডাকাতির জন্য আমি এলাহাবাদ আকবর বাদশার কিল্লায় একদিন আসরের নামাজের সময় একদিন শুক্রবার আকবর বাদশাহ কিল্লায় গেছিলাম বেড়াইতাম তখন গেছি একটা লোক দাঁড়ানো ওই লোকটাই আমার এদিকে ডাক দিছে তাহলে আমার কাছে আসো আমি গেছি আমার এদিকে আইনা বাইরে তোমার বাড়ি কোথায় আমি বলছি বাইরে দিন বাজার আমার বাড়ি বাংলাদেশে মাথা কালো হাবো না মাথাটাও হাবো না তুমি এখানে কি করো এলাহাবাদে তখন আমি বলছি ওয়াল্লেমুল মাদ্রাসায় সুবহানিয়া আমি মাদ্রাসা সুবহানিয়া লেখাপড়া করি একেবারে মাথা মুলক সারে বাংলাদেশ সুরের দেশ খুব লজ্জা লাগছে আমার খুব লজ্জা লাগছে বাংলাদেশ সুরের দেশ আজ পৃথিবীর সর্বত্রে নানা দেশে বাংলাদেশের লোক যাইতেছে অমুক জেলখানায় অমুক করার কেন জেলখানায় কেন হল না বাবা আমার বাংলাদেশ কলঙ্কিত রাষ্ট্রদের না থাকে বাবা রায় সুরের মতো বড় পাপি নাই বন্দার হোক নষ্ট হচ্ছে আল্লাহ দেখতেছে না আল্লাহ ঘুমায় রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহ দেখতেছে না যে তুমি চুরি করতেছ আল্লাহ নবী দেখতেছেন না তুমি চুরি করতেছ ফেরেশতারা দেখতেছে না তুমি চুরি করতেছ তোমার হাত তোমার মা তোমার হাত কাজ তোমার দুশ্মন হবে হাতের মাঝখানে আল্লাহর কাছে বলবে যে হ্যাঁ আল্লাহ সত্য আমি হাতের দ্বারা চুরি করবো পায়ে সাক্ষী দিবে পাও তোমার থাকবে না পায়ে সাক্ষী দিবে আল্লাহ আমার দ্বারা হাইটা গেছে সুরের জন্য জাহান্নাম তৈরি করে রাখছে আল্লাহ দুদক তৈরি করে রাখছে বড় কঠিন শাস্তির দুদক হয় তাই আমি অনুরোধ করবো আমার বাংলাদেশের জন্য চুর ডাকাত না থাকে তওবা করা ফরজ আইন তওবা করা সুন্নাত কোরআনে আল্লাহ ডাকে বসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদাররা যদি ঈমানদার আমি আল্লাহর প্রতি বিশ্বাস আমার নবীর প্রতি বিশ্বাস কিয়ামত বিশ্বাস তোমার তবে তওবা করো বিশুদ্ধ
নবীজি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার ঈমানদার উম্মতেরা তওবা করো বিশুদ্ধ অন্তঃকরণে। ফাইন্নী আতুবু ইলাইহি মিন কুল্লি ইয়াওমিন মিআতা মাররাতিন, আমি দৈনিক 100 বার তওবা করি। নবীজি বেগুনাহ হইয়া দৈনিক 100 বার তওবা করতেন কেন? উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি উম্মতকে তওবার আগ্রহ বৃদ্ধি করার জন্য বেগুনাহ হইয়া তিনি তওবা করে দেন। তওবা করা ফরজ, তওবা করা সুন্নাত। তওবা করো মুসলমান নরনারী দৈনিক 100 বার। তওবায় গুনাহ মাফ হয়, তওবায় আল্লাহ সন্তুষ্ট, তওবায় রুজি রোজগার বৃদ্ধি, অভাব অনটন দূর হয়, আপদ বিপদ থেকে আল্লাহ বাঁচায় রাখে। আগামীকাল থেকে সকাল থেকে 100 বার তওবা করার অভ্যাস করে দেবে। এখন জুম্মার নামাজের আযান মসজিদের দরজার বাইরে, জুম্মার নামাজের আযান মসজিদের বাহিরে দরজায়। নবীজিরে মানার নাম ঈমান, নবীজিরে মানে না বেঈমান। নামাজ তো শয়তান 9 লক্ষ বছর বসে ঈমানদার হয়েছে। আল্লাহ শয়তান কাফের ফতোয়া দিয়ে বেহেশতে যাইবে। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই আয়াত নাযিল হইলে জুম্মার নামাজ কেমনে পড়তে হবে আল্লাহ হরিয়া আমরা শিক্ষা দিতে। নবীজি নামাজ পড়িয়া আমরা নামাজ শিক্ষা দিতে, কেমনে নামাজ পড়তে হবে। জুম্মার নামাজের আয়াত নাযিল হইলে নবীজি শুক্রবার দিন মেম্বারে যায় বসতেন, মুয়াজ্জিনে আযান দিতে মসজিদের বাহিরে দরজায়। ইজা জালাসাল ইমামু আলাল মেম্বারে আযানা আলা বাবিল মসজিদ, ইমাম যখন মেম্বারে বসবে আযান হইতে হবে মসজিদের বাহিরে। আবু দাউদ শরীফ 155 পৃষ্ঠা। عن صاحب ابن ياد قال كان يؤذن بين يدي رسول الله صلى الله عليه وسلم إذا جلس الإمام على المنبر أذن على باب المسجد أبي بكر وعمر। শুক্রবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসেন, মুয়াজ্জিনে আযান দিতে মসজিদের বাহিরে দরজায়। যতদিন নবীজি দুনিয়ায় ছিলেন, যদি কেউ প্রমাণ করতে পারো, আমি আগে স্টেজে বইয়া অনুরোধ করি, আমার ভুল ভ্রান্তি হইতে পারে, আলেমগণ যদি আমার ভুল সংশোধন না করেন, হাসরের দিন হাসর বলে আমি আলেম দেখবাম। যতদিন নবীজি দুনিয়ায় ছিলেন, একদিন মসজিদের ভিতরে আযান হয়েছে বলিয়া যদি কেউ প্রমাণ করতে পারো, আমার কান কাটতে অত্যাচার চলে বাজে যায় বাজবা। যতদিন নবীজি দুনিয়ায় ছিলেন, তিনি মিম্বারে বসলে আযান মসজিদের বাহিরে দরজায়। হাদিস একটা দিলে না, যেমন আবু দাউদ শরীফের 155 পৃষ্ঠার হাদিস আমি পড়তে হবে। একামত মসজিদের ভিতরে, আযান মসজিদের বাহিরে। যতদিন নবীজি দুনিয়ায় ছিলেন, একামত মসজিদের ভিতরে, আযান মসজিদের বাহিরে। শুধু নবীজি নয়, আবু বকর ওয়া উমর, হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমা যতদিন দুনিয়ায় ছিলেন, ততদিন একামত মসজিদের ভিতরে, আযান মসজিদের বাহিরে। তারপরে আসে এজিদের যুগ, এরপরে আসে এজিদের যুগ। এজিদের আদেশে এজিদের গভর্নর হেশাম বিন আব্দুল মালিক এই বাহিরের আযানটা ভিতরে দিতে। যারা মসজিদের ভিতরে আযান দাও, তোমাদের কিতাব ফতোয়ায়ে রাশিদিয়া খুলিয়ে দেখো, ফতোয়ায়ে রাশিদিয়া খুলিয়ে দেখো। এজিদের আদেশে এজিদের গভর্নর হেশাম বিন আব্দুল মালিকে এই দরজার আযানটা ভিতরে নিতে। আজ দরজার আযানটা, বাহিরের আযানটা ভিতরে যে যারা নামাজ পড়ে, নবীজির উম্মত না, এরা শয়তান এজিদের উম্মত, শয়তান এজিদের উম্মত। বাবা, 5 ওয়াক্ত আযান ছিল না,
জুম্মা বাদে 5 ওয়াক্ত আযান ছিল না, একামতের দ্বারা শুধু নামাজ হইত। এখন 5 ওয়াক্ত আযান হইল কেমনে? আর শুক্রবার দিন যে 2টা আযান দেওয়া হয়, একটা আযান ছিল ইমাম মেম্বারে বসে যে আযানটা দেওয়া হয়, এই আযানটা ছিল। এর আগে যে আযান দেওয়া হয় এইয়া শুনো। হায় হায়, এটা বুঝলেন, চিন্তা করেন। হযরত উসমান বিন নুরাইন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আরব দেশে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হইলে জাওরা নামক বাজারে তিনজনকে দাঁড় করাইয়া তিনি আযান দেওয়াছিলেন। সেই হযরত উসমান সাহেব যে জাওরা নামক বাজারে তিনজনকে দাঁড় করাইয়া আযান দিয়েছিলেন, সেই হযরত উসমান সাহেবের আবিষ্কৃত আযানটা জুম্মার নামাজে প্রথম দেওয়া হয়। নবীজির আবিষ্কৃত আযানটা পরে আর একামত ভিতরে। এই শুক্রবার দিন জুম্মার নামাজের 2টা আযান, একটা একামত। আর জুম্মার নামাজ বাদে আযান ছিল না। হযরত উসমান বিন নুরাইনের আযান আনতে আগে এই হযরত উসমান বিন নুরাইনের আযানটা আগে দেওয়া হয়, তারপরে একামত। এই 5 ওয়াক্ত আযান আছে সেই থেকে। বাবা, এখন আমি বিদায় আরব। এখন নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নেওয়া একান্তই কর্তব্য। হুদাইবিয়া নামক জায়গায় আরব দেশে 1400 সাহাবী বসা ছিল একটা বড়ই গাছের তলে। করছে তখন আল্লাহ কয়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয বায়ানাকা তাহতা শাজারা। নিশ্চয়ই আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি সাহাবীগণের প্রতি যে আমার নবীর কাছে মুরিদ হয়েছে। আল্লাহ এই কয় না, আরো কয়, ইল্লাল্লাযীনা ইবায়ানাকা ইন্নামা ইবায়ানাল্লাহ। আমার নবীর কাছে মুরিদ হওয়াই আমি আল্লাহর কাছে মুরিদ হয়েছি। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আমার হাত তোমাদের হাতে। সেই দিন থেকে তুমি মুরিদি দুনিয়ায় আসে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নেওয়া, একজন পীরের উসিলায়, একজনের উসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নেওয়া একান্তই কর্তব্য। এখন যারা বায়াত নিবেন এমনি হাত ধরে, হুদাইবিয়ায় সাহাবীগণ এমনি হাত ধরছে আর হুজুর মুরিদ করছে। মা বকরিরও মুরিদ হোক, বলো আমি মুরিদ হইতেছি নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেজভী সাহেবের উসিলায় আমি ওয়াদা করতেছি নামাজ রোজা করব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করব। আমি মুরিদ হইতেছি নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেজভী সাহেবের উসিলায় আমি শপথ করতেছি কোন প্রকার গুনাহের কাজ করব না। অতীতে যাহা করেছি এখন খালেস তওবা মাফ চাইতে। আল্লাহ আমার তওবা কবুল করো, আমার গুনাহ খাতা মাফ করো। আমি কাদরিয়া তরিকা গ্রহণ করলাম, কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবা তারা যাবে ইল্লাল্লাহ, তারা বাইরে আসবে। লা ইলাহা ভিতরে, ইল্লাল্লাহ বাইরে। এই অভ্যাস আজ থেকে করো। কথাবার্তা বলার প্রয়োজন, কথা বলো। কথা বলা শেষ হয়েছে, আবার শুরু করো লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে যে কথা বলছ এই কথাগুলি সম্পূর্ণ আল্লাহর জিকিরের মধ্যে গণ্য হইয়া যাবে। এখন বিদায় আরজ করলাম। আরো কেউ আজ করবার আছে? আরো আলেম ওলামা আছে, ওয়াজ নসিহত করবেন। আপনারা যেভাবে বসে ওয়াজ নসিহত শুনে যাবেন। আমি মুখতাসার মোনাজাত করছি। আল্লাহ 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 গো
আমার আল্লাহ তোমার বান্দারা কি উদ্দেশ্যে আইছে তুমি তো অন্তর্জাত। ইয়া আল্লাহ তুমি অন্তর্জাত, টাকা পয়সা ধন সম্পদের জন্য আসে নাই আল্লাহ গো, একমাত্র তোমার প্রেম, তোমার হাবিবের প্রেম লাভ করার জন্য, প্রেমিক হওয়ার জন্য আসে। ইয়া আল্লাহ তোমার হাবিবের প্রেমিক বানায়া দুনিয়ায় রাখো আল্লাহ গো, আমার আরো প্রেমিক বানায়া দুনিয়ায় রাখো, প্রেমিক বানায়া কবরে নিও, প্রেমিক বানায়া হাসরে উঠাইও। ইয়া আল্লাহ যে প্রেমিকদেরকে সুযোগে ভয় করে, যে প্রেমিকের জন্য বেহেশতে হুরগেলমান পাগল আসে কইয়া রয়েছে। ইয়া আল্লাহ এই ফরিয়াদ তোমার দরবারে কবুল করো, তোমার হাবিবে দুজাহা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। ইয়া আল্লাহ আমাদের মাতৃ বংশে আবাল বৃদ্ধ নর নারী যারা কবর দেশে দুনিয়ার অন্যায় অপরাধের জন্য যদি ধরা পড়িয়া থাকে আযাবে মাফ করে দাও, আইজি বেহেশতে বাগানের খাতিরে মাফ করে দাও, কুরআন হাদিসের বরকতে মাফ করে দাও, নবী দুজাহানের মহব্বতে। ما قلوا يا الله وأنت أعلم بالسر وعلانه، تقبل مني ومنا يا الله وأنت لا إله إلا الله محمد رسول الله.